কেশব বাবু, আপনি যেটা করছেন আমার মনে হয় না আপনি ঠিক করছেন। আমার মনে হয় আপনার আরো একবার ভাবা উচিত এটা নিয়ে। শ্রমনা ঠিকই বলছে স্যার, ইমোশনাল হয়ে গিয়ে আপনি এই ডিসিশন নিচ্ছেন। একদমই স্যার, আর আমরা তো আপনার ভালোই চাই। এই রেজাল্ট কি হতে পারে সেই কারণে আপনাকে বলা। আপনি যেটা করতে চলেছেন তাতে আপনার প্রাণের ঝুঁকি আসতে পারে। ঠিক আছে প্রণয়, আমি ডিসিশন নিয়ে নিয়েছি, আর আমার ডিসিশন কোনোভাবে আমি বদলাতে পারবো না। আমি কাউকে ভয় পাই না। আসতে দাও ওকে, তারপর দেখা যাবে। আমন, বলো কোনো ভালো খবর এনেছো কি? ভালো খবরই এনেছি স্যার। আপনি যেটা ভেবেছিলেন সেটাই হয়েছে। এই দেখুন। শ্রমনা, ওই পেপারগুলো দাও তো। দিচ্ছি। পেন। এই নিন। কেশবনাথ বাবু, আপনার কাজ হয়ে গেছে, আপনি নিশ্চিন্ত থাকুন। আমার তো মনে হয় না ব্যাপারটা এতটা সোজা। লোকে জানতে পারলে কিন্তু বিরাট আলোড়ন হবে। তাহলে আলোড়নকে আসতে দাও, আমি তৈরি। তোমাকে সাবধান করা হয়েছিল মিস্টার কেশব, আর সাবধান শুধু একবারই করা হয়, নেক্সট বার তো শুধু গুলি। Science World Book Self number 2 এটাই। The World Atlas and Encyclopedia, এই বুকটাই। গলায় কাটার দাগ আছে, কোনো ধারালো জিনিস দিয়ে আক্রমণ করা হয়েছিল, আর সেই জন্য এইভাবে কেটে গেছে। কিন্তু স্যার, আমরা তো সেরকম কোনো জিনিস পেলাম না এখান থেকে। হতে পারে খুনি ওটা নিজের সাথেই নিয়ে গেছে। স্যার, কোনো মোবাইল বা আইডেন্টিটি কার্ড পাইনি। স্যার, এক মিনিট। কি করতে হবে আমাকে? এ নাও। এই চিঠিটা ওর পকেট থেকে পেলাম। সেন্ট্রাল লাইব্রেরির 3 তলা, সেলফ নাম্বার 2। এই মেয়েটা রাত 1:30টার সময় ওয়ার্ল্ড অ্যাড্রেস বুক নিতে এসেছিল এখানে, কেন? হ্যাঁ স্যার, আর স্যার ওই বইটা এখানে খুঁজেও পাওয়া যাচ্ছে না। ও,
বড় অদ্ভুত ব্যাপার। রাত 1:30টার সময় এই মেয়েটা এখানে ওয়ার্ল্ড অ্যাড্রেস বুকটা নিতে আসে, আর তার মৃত্যু হয়। আবার বইটাও নিখোঁজ হয়ে যায় এখান থেকে। তার মানে এখানে আরো একজন এসেছিল ওই বইটা নিয়ে যাওয়ার জন্য। এমন কি থাকতে পারে এই বইটাতে? স্যার, ওটা তো একটা সিম্পল ম্যাপের বই। বইটা সিম্পল হলেও কিছু না কিছু তো একটা ব্যাপার আছে। মনে হচ্ছে বইটার সাথেই কোনো ঘটনা জড়িয়ে আছে। সচিন, বাইরে গিয়ে একটু খোঁজ করো কোনো লোক এদেরকে আসতে বা যেতে দেখেছে কিনা। স্যার, এই যে ওয়ার্ল্ড অ্যাড্রেস বুক শেষবার কে নিয়ে গিয়েছিল? স্যার, 1 মিনিট। স্যার, মিস্টার আমান। আমান? আমন, বলো কোনো ভালো খবর এনেছো কি? এ নিশ্চয়ই এখানকার মেম্বার, তাই না? হ্যাঁ স্যার। একটু অ্যাড্রেসটা দেবেন। এই এই পিছনের দরজাটা তো বন্ধই থাকে। যদি এই মেয়েটা এদিক থেকে এসে থাকে, ওই যে মহিলা ক্যান্ডেল বিক্রি করছেন উনি হয়তো জানবেন। চলো জিজ্ঞাসা করি। এক্সকিউজ মি। 10 টাকা একটা ক্যান্ডেল স্যার। কটা ক্যান্ডেল দেবো? দেখুন, আমরা ক্যান্ডেল নিতে আসিনি, আপনাকে কিছু জিজ্ঞাসা করব। আপনি এখানে কোন সময়টা বসেন? আগে বিকেল থেকে সকাল পর্যন্ত বসি, ক্যান্ডেল বিক্রি করি। এখানে পাশে চার্চ আছে, অনেক রাত্রে লোকে এখানে ক্যান্ডেল জ্বালাতে আসে। কেন ম্যাম, কি হয়েছে? দেখুন, এই সামনে যে লাইব্রেরিটা আছে ওখানে একটা খুন হয়েছে। আমি বুঝতে পেরেছিলাম ওই লাইব্রেরিতে কিছু না কিছু হয়েছিল। আচ্ছা, আপনার এমন কেন মনে হয়েছে যে লাইব্রেরিতে কিছু ঝামেলা হয়েছে? স্যার, আসলে কিছুক্ষণ আগে। রাজু, গাড়ি বের করো তাড়াতাড়ি। ম্যাডাম, ম্যাডাম, 10 টাকায় একটা। ম্যাডাম নিন না প্লিজ। শ্রমণা, ওই পেপারগুলো দাও তো। দিচ্ছি। বললাম তো নেব না। ম্যাডাম, শুনতে পাচ্ছ না? চাই না। ম্যাম, ম্যাম প্লিজ। ড্রাইভার, তাড়াতাড়ি চলো। কি রাত 2টোর সময়ও সিটি মার্কেটে যেতে চাইছিল? আপনি ঠিক শুনেছিলেন তো? আগে হ্যাঁ, আমি ঠিকই শুনেছিলাম। আপনি ওর মুখটা তো দেখেছেন নিশ্চয়ই? আগে হ্যাঁ, আমার মনে আছে। এই বাড়িটা কি মিস্টার আমানের? আগে হ্যাঁ। আর ইনি? তাহলে এই আমন বাবু? হ্যাঁ স্যার, এই লোকটাকে আমি কয়েকদিন আগে দেখেছি। হ্যাঁ স্যার, মুখটা দেখে চেনাশোনা মনে হচ্ছে, কিন্তু মনে পড়ছে না কোথায় দেখেছি। হ্যাঁ, আপনি ঠিকই দেখেছেন। অমনবাবু তো বিরাট বড় উকিল, হয়তো টিভিতে কোনো ইন্টারভিউয়ে দেখেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তোমার মালিক একজন বড় উকিল? হ্যাঁ। কোথায় গিয়েছেন? অফিস? না, আজ সকালে উনি ওনার মালপত্র নিয়ে শহরের বাইরে গিয়েছেন। এই আমন বাবুই শেষবার লাইব্রেরি থেকে ওয়ার্ল্ড অ্যাটলাস বইটা নিয়েছে, আর তারপর সেটা লাইব্রেরিতে রেখে দিয়েছে। তারপর থেকে নিখোঁজ হয়েছেন। আমান বাবুর ঘরটা কোথায়? স্যার, আলাদা আলাদা দেশের কাটা কাটা ম্যাপ দেখতে পাচ্ছি। স্যার, এই সবকটা ম্যাপ তো স্যার, ওটা তো একটা সিম্পল ম্যাপের বই। ওয়ার্ল্ড অ্যাটলাস বইয়ের। আমনবাবু এগুলো এইভাবে কাঁচি দিয়ে কাটলেন কেন? ওই ওয়ার্ল্ড অ্যাটলাস বইটাকে হাতিয়ার করার জন্য। ওই বইটা থেকে সমস্ত পৃষ্ঠা কাটে, তার মধ্যে কোনো ধারালো জিনিস রাখে, যাতে বইটা খুললেই পিস্টনের সাহায্যে সেটা তাড়াতাড়ি বাইরে আসে, আর ওই মেয়েটির খুন হয়ে যায়। স্যার, আমানের ফোনটা সুইচ অফ বলছে। সেটা তো হওয়ারই ছিল। স্যার, এই দেখুন স্যার, টুকরো করা মিউজিক নোটস। মিউজিক নোটস? স্যার, ও এটা ছিঁড়ে ফেলে দিয়েছিল কেন? কিন্তু অমনবাবু তো গান বাজনা পছন্দ করতেন না। স্যার, এই দেখুন, এই তার আর এই স্প্রিং। ও, লাইব্রেরি থেকে মিস্টার আমানের ওয়ার্ল্ড অ্যাটলাস বইটা আনা
তার পৃষ্ঠাগুলোকে কেটে নিয়ে সেটাকে আবার লাইব্রেরিতে রেখে আসা, তারপর কোনো একটি মেয়ের ওই লাইব্রেরি থেকেই ওই বইটাই নেওয়া, আর সেই বই থেকে ওর খুন হয়ে যাওয়া, আর মিস্টার আমানের উধাও হয়ে যাওয়া। এটা কাকতালীয় ব্যাপার নয়, চক্রান্ত। এটা চক্রান্ত, একটা গভীর চক্রান্ত। রাত্রি 1:30টার সময় একটা অচেনা মেয়ে সেন্ট্রাল লাইব্রেরিতে ঢোকে আর ওখান থেকে এমন একটা বই তোলে যেটার মধ্যে একটা অস্ত্র রাখা ছিল, আর হয়তো কোনো মেসেজও ছিল। আর সেই অস্ত্র দিয়েই সেই অচেনা মহিলার খুন হয়ে যায়। কেউ বইটা চুরি করে নেয়, সেও একজন অচেনা মহিলা। স্যার, আমার এটা মনে হচ্ছে যে দুজন মহিলার ওয়ার্ল্ড অ্যাটলাস বইটা প্রয়োজন, আর বুকটা একটাই ছিল, যার জন্য দুজনের মধ্যে ঝগড়া হয়ে যায়। দ্বিতীয় জন মহিলা প্রথম জন মহিলাকে মেরে ফেলে আর বইটা নিয়ে নেয়। রাত্রি 1:30টার সময় অ্যাটলাস বইটা নিয়ে দুটো মেয়ের মধ্যে ঝগড়া হয় আর একজন আরেকজনকে মেরে দেয়। কেস ক্লোজড, তাই তো? বাহ স্যার, অবাক কাণ্ড এই যে লাইব্রেরি থেকে বইটা চুরি করার পর ওই মহিলা তার ড্রাইভারকে বলে যে তাকে সিটি মার্কেটে নিয়ে যাওয়ার জন্য। স্যার, এত রাতে সিটি মার্কেটে কোনো দোকানও খোলা থাকবে না, না কোনো কফি শপ? সেটাই তো বুঝতে পারছি না, সেটাই কেন বুঝতে পারছি না, কেন? স্যার, এরকমও তো হতে পারে যে ওই মহিলা সিটি মার্কেটের আশেপাশেই কোথাও হয়তো থাকেন। না সূর্য, যদি সেটাই হতো তাহলে ও নিজের ড্রাইভারকে বলতো যে আমাকে বাড়ি নিয়ে চলো। সিটি মার্কেটে কেন? সিটি মার্কেটে কেন? ওই মেয়েটার ব্যাপারে কি জানতে পারলে যে ওই লাইব্রেরিতে খুন হয়েছে? স্যার, এখন অব্দি কিছু জানা যায়নি। স্যার, ও যে নিখোঁজ হয়েছে তার জন্য কেউ কোনো কমপ্লেনও লেখায়নি। আমরা ক্রিমিনাল রেকর্ড চেক করছি স্যার। স্যার এই স্কেচটা বানানো হয়ে গেছে। স্যার, এই সেই অজ্ঞাত মহিলা যে বই নিয়ে পালিয়েছিল। স্যার, এই মহিলাকেই আমি কোনো একটা নিউজে দেখেছিলাম স্যার। নিউজে? নিউজে দেখেছো? এবার মনে পড়েছে, এবার মনে পড়েছে। শিল্পপতি কেশবনাথের ফ্যাক্টরিতে যে আগুন লেগেছিল সেই খবরটা সমস্ত পেপারে বেরিয়েছিল। ওখানেই আমি এদের দুজনের ফটো দেখেছিলাম। স্যার, এই দুর্ঘটনাটা তো 2 সপ্তাহ আগেই হয়েছিল। হ্যাঁ, পুরবি স্যার, এই খবরের কাগজে যে মেয়েটার ছবি আছে তার মুখটা আর এই স্কেচের মুখটা কতটা মিল আছে। কিন্তু স্যার, এটা তো সুমনা। ম্যাম, আপনি শিওর এই মহিলাকেই দেখেছেন? আগে স্যার, আমি ওনাকেই দেখেছিলাম। স্যার, যদি শ্রমনা জীবিত থাকে তাহলে আমান পুলিশে মিথ্যে রিপোর্ট লেখাতে গেল কেন? স্যার, সুমনা লাইব্রেরিতে হত্যা কেন করেছে? কোনো না কোনো রহস্য আছে কেশবনাথের ফার্ম হাউসে, যেটা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আর সমস্ত চক্রান্তর পিছনে এই আমানই আছে। আমান। হ্যাঁ স্যার, এই জন্যই মিস্টার অমন শ্রমনা দেবীর জন্য এই মিউজিক নোটে এই খবরটা পাঠিয়েছে, কারণ দুজনে প্রকাশ্যে তো আর দেখা করতে পারবে না। আমন আর সুমনা কি কিরকম কানেকশন থাকতে পারে এদের দুজনের মধ্যে? আর এই সুমনা এত রাতে সিটি মার্কেটে কেন গিয়েছিল? স্যার, আমাদের বাড়ি থেকে আমরা ছেঁড়াফাটা কিছু কাগজ পেয়েছি যার মধ্যে মিউজিক্যাল নোটস লেখা ছিল। স্যার, ওয়ার্ল্ড অ্যাটলাসের সাথে মিউজিক্যাল নোটসের কি কানেকশন? ওই ওয়ার্ল্ড অ্যাটলাসে কিছু তো একটা আছে যার জন্য সুমনা সোজা এই মার্কেটে এসেছিল। স্যার, রাতের বেলা লাইব্রেরি থেকে সিটি মার্কেট পৌঁছাতে মোটামুটি 10-15 মিনিট লাগে। ওই মোমবাতি বিক্রি করা মহিলা আমাদের বলেছিল যে সুমনাকে 2:45 সময় দেখেছে। তাহলে ওই মার্কেটে 2টোর মধ্যে তো পৌঁছে গেছে। হ্যাঁ, কিন্তু ওই সময় মার্কেটটা তো একদম ফাঁকা ছিল। আমার মনে হয় না কেউ সুমনাকে বা ওর গাড়িকে দেখেছিল। তাও ট্রাই করি, যদি কেউ কিছু দেখে থাকে। তুমি ওইদিকে দেখো, আমি এইদিকে দোকানগুলোতে জিজ্ঞেস করি। স্যার, আপনারা আসলে কি খুঁজছেন? আমি বলছি তো অমন স্যার কোনো বেআইনি কাজ করেনি। বেআইনি কাজ না করলে এরকম হঠাৎ করে উধাও হয়ে গেলেন কেন? আমি জানি না। কোনো উকিল কাউকে কিছু না বলে
নিজের সমস্ত কোর্ট কেসগুলো ফেলে রেখে কোনো ভ্যাকেশনে নিশ্চয়ই যাবে না। আর যদি গিয়েও থাকেন তাহলে নিজের পার্সোনাল সেক্রেটারি অর্থাৎ আপনাকে তো বলে যাবে। কিন্তু উনি আমাকে কিচ্ছু বলেননি। আর যদি না বলে থাকেন তাহলে উনি কোনো ভুল কাজ করেছেন। উনি চান না যে ওনার সম্পর্কে কেউ কোনো খবর রাখুক। না, অমন স্যার কখনো ভুলভাল কাজ করতে পারেন না। আর সত্যি বলছি, আমরা জানি না উনি কোথায় গেছেন। এটুকু অন্তত বলতে পারি যে উনি আমাদের অবশ্যই কন্ট্যাক্ট করবেন, তাও ঠিক সময়। আরে আপনিই দেখুন না স্যার, এই ছোট্ট জিনিসটা চুরি করবার জন্য আমার দোকানে তালা পর্যন্ত ভেঙে ফেললো। আমি তো বুঝতেই পারছি না এটা কি কোনো চোর নাকি কোনো পাগল ছিল। আর কিছু চুরি হয়েছে দোকান থেকে? না স্যার, আর কিছু তো চুরি হয়নি। তাহলে ঠিক আছে, আসুন আমার সাথে। পুরবি, এক্সকিউজ মি, সিআইডি থেকে এসেছি। স্যার কি হয়েছে কি এখানে? স্যার কাল রাত্রিরে আমার মিউজিক স্টোরে তালা ভেঙে একটা চোর ঢুকেছিল। আর স্যার ও একটা মিউজিক বক্স ছাড়া আর কিছু চুরি করেনি। একটাই মিউজিক বক্স, সেটা ছাড়া আর কিচ্ছু চুরি করেনি? হ্যাঁ ম্যাডাম, ওই চোরটা গভীর রাতে এসেছিল যখন পুরো মার্কেটটা বন্ধ হয়ে যায়, চারিদিকটা একেবারে শুনশান হয়ে যায়, তাই তো কেউ কোনো শব্দও পায়নি। হতে পারে সুমনাই মিউজিক বক্সটা চুরি করেছিল। আচ্ছা, এই মিউজিক বক্সটা কবে থেকে আপনার কাছে ছিল? স্যার কাল সকালেই একজন সেলসম্যান দিয়ে গেছিল। কাল সকালে? হ্যাঁ ম্যাম, ওই সেলসম্যান স্যাম্পল হিসেবে ওই মিউজিক বক্সটা আমার কাছে রেখেছিল আর বলেছিল যে একটা মিউজিক কোম্পানি এই নতুন আইটেমটা লঞ্চ করেছে, আমি যাতে ওই মিউজিক বক্সটা কাস্টমারদের দেখিয়ে আরও বেশ কিছু অর্ডার নিতে পারি। আর ও বলেছিল কিছুদিন পরে অর্ডার নিতে আসবে, তখন ও স্যাম্পেলের মিউজিক বক্সটা নিয়ে যাবে। স্যার ও ওই স্যাম্পল পিসটা কিন্তু বেচতে বারণ করেছিল। এবার আপনিই বলুন ওকে আমি কি বলতে পারি। এই সেলসম্যান আগেও এসেছিল আপনার দোকানে? না স্যার, ওই সেলসম্যান নতুন, আগে কোনোদিন দেখিনি। এ ছিল? হ্যাঁ স্যার, এটাই সেই লোকটা। থ্যাংক ইউ। আমার মনে হচ্ছে আমান এখানে সেলসম্যান সেজে এসেছিল আর ওই দোকানদারকে ওই মিউজিক বক্সটা স্যাম্পল হিসেবে দিয়েছিল যাতে এই দোকানদার ওটা বিক্রি করতে না পারে, আর সুমনা এসে ওটাই চুরি করেছিল। স্যার নিশ্চয়ই ওই বইতে কোনো কোড বা মেসেজ ছিল যাতে লেখা ছিল যে সুমনাকে মিউজিক বক্স এই মার্কেট থেকে চুরি করতে হবে। কিন্তু সেন্ট্রাল লাইব্রেরি থেকে সিটি মার্কেট থেকে মিউজিক বক্স, এই কোডের ব্যাপারটা ঠিক বোঝা যাচ্ছে না। হ্যাঁ সচিন। কি? ঠিক আছে। কি হলো স্যার? কাল রাতে এই শহরের আরো দুটো মিউজিক স্টোর থেকে এইরকম মিউজিক বক্স চুরি হয়েছিল। আমান বাবু আর শহরের একজন বিখ্যাত স্টিল ব্যারেল মিস্টার কেশবনাথ, এদের মধ্যে কি সম্পর্ক ছিল? স্যার, মিস্টার কেশবনাথ অমন স্যারের ক্লায়েন্ট ছিল আর উনি মাঝে মাঝেই আমাদের অফিসে আসতেন। অমন স্যার মিস্টার কেশবনাথের লিগ্যাল জিনিস সব দেখছিলেন, যা খুবই গোপনীয় ছিল। হ্যাঁ স্যার, আর ঠিক সেই ব্যাপার নিয়েই একবার ওনার মেয়ে মিনারও অফিসে এসেছিল। আমান! মিনার, তুমি? ম্যাম, আমরা এখানে একটা ইম্পর্টেন্ট কাজ করছি, প্লিজ আপনি বাইরে যান। তুমি চুপ করো, এখান থেকে বেরো। আর তুমি আমান, আমার বাবার সাথে যেটা করছো বন্ধ না করলে তার ফলাফল খুব খারাপ হয়ে যাবে। এটা আপনি কি করছেন? পাগল হয়ে গেছেন নাকি? মিস্টার আমান মিস্টার কেশবের এমন কোন গুপ্ত কাজ সামলাচ্ছিলেন যার জন্য মিসেস মিনারকে ওনার প্রাণনাশের হুমকি দিতে হয়? স্যার, আমরা সত্যি করেই কিচ্ছু জানি না, কারণ অমন স্যার মিস্টার কেশবনাথের কাজ নিজে দেখতেন। হ্যাঁ স্যার, আর এই কেসটার ব্যাপারে উনি আমাকেও কিছু বলেননি। স্যার। হ্যাঁ ফ্রেডি? স্যার, কেশবনাথ বাবুর কোনো লিগাল পেপারসই এই অফিসে নেই, কিন্তু স্যার এই মিসেস মিনারের আমানের উপর এত রাগ হওয়ার কারণ কি? কিন্তু স্যার এই আমান ফার্ম হাউসে যে আগুন লেগে গেছিল তার সাক্ষী ছিল নাকি ও জানতো যে আগুন লাগার আগে ওখানে কি হয়েছিল? এ তো মিস্টার কেশবনাথের ফার্ম হাউসে গেলে পরেই বুঝতে পারবো। আচ্ছা, মিসেস মিনারকে ওখানে ডাকো। আপনারা এই জিজ্ঞাসাবাদ কবে বন্ধ করবেন? 2 সপ্তাহ আগে ঘটা এই ঘটনাকে ভুলে কেন যাচ্ছেন না? মানছি ফার্ম হাউসে আগুন লেগেছিল, কিন্তু এটা শুধু একটা অ্যাক্সিডেন্ট। রিল্যাক্স মিনার, রিল্যাক্স। সিআইডির লোকেরা তোমার বাবার ফার্ম হাউসের তল্লাশি নিতে চান তো নিতে দাও, ওদের নিজের কাজটা করতে দাও। থ্যাংক ইউ মিস্টার ভাস্কর, অন্তত
আপনি আমাদের কাজটাকে বোঝেন। দেখুন মিসেস মিনার, আমরা শুধু আমাদের ডিউটিটা করছি। এই ফার্ম হাউসে যে আগুন লাগে সেখানে আপনার বাবা এবং তার দুজন অ্যাসোসিয়েট মারা গেলেন। আপনি নিশ্চয়ই জানেন যে তার রিপোর্ট মিস্টার আমান লিখিয়েছিলেন। তো তো বিষয়টা হলো যে মিস্টার আমান এখন নিখোঁজ হয়েছেন। শুধু তাই নয়, সেন্ট্রাল লাইব্রেরিতে হওয়া একজন অপরিচিত মেয়ের খুনের সঙ্গে উনি যুক্ত। আমি এটা বুঝতে পারছি না, লাইব্রেরিতে হওয়া একটা খুন তার সাথে ফার্ম হাউসের আগুন লাগার কি সম্পর্ক? আগুন কোথায় লেগেছে, কেন লেগেছে, পুলিশ ইনভেস্টিগেট করছে। সেই ইনভেস্টিগেশনে আমরা জানতে পেরেছি মিস্টার আমানকে আপনি বন্দুক দেখিয়ে হুমকি দিয়েছিলেন। কেন? কারণ আমান 1 নম্বরের খারাপ লোক। ও আমার বাবাকে পুরোপুরি ভুল বুঝিয়ে কোটি টাকার প্রফিট করেছে। আর এটা আপনি কি করে বলতে পারেন আমানকে আমি কিছু করেছি? ঠিক আছে, আপাতত আপনার কথায় আমরা বিশ্বাস করলাম, কিন্তু স্যার এটা বাইরের গাছে আটকে ছিল। বন্দুকের গুলি? তার মানে এই ফার্ম হাউসে গুলিও চলেছিল? ও মাই গড! তাহলে এই গুলি চলার ব্যাপারটা মিস্টার আমান পুলিশ রিপোর্টে কেন লেখালো না? এটা বিনার, এটা সন্তুরের, আর এটা সেতারের। এই তিনটে একই রাগের, কিন্তু এদের বাদ্যযন্ত্র আলাদা আলাদা। আমি আপনাদের এদের রাগ শোনাচ্ছি। এটা বিনা ছিল, আর এবার সন্তুর শুনুন। এবার একটা সেতারের। এই নোটসগুলোতে কি কোনো লুকোনো বার্তা নেই তো, হিডেন মেসেজ? না না, এ তো সব শুদ্ধ সঙ্গীত। আপনার সময় এবং আপনার সাহায্যের জন্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার। এমন তো একজন উকিল, সুমনাকে শাস্ত্রীয় সঙ্গীতের মাধ্যমে মেসেজ কেন পাঠাবে? স্যার, সুমনা সেই মিউজিক বক্সে চুরি করেছে যেখানে একটাই রাগ 3টে আলাদা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে বাজানো হয়েছে। স্যার, এমন হতে পারে যে এই 3টে ইনস্ট্রুমেন্ট দিয়ে বাজানো রাগগুলো কোনো ব্যক্তি বা কোনো জায়গার দিকে ইঙ্গিত করছে। ব্যাস, এবার এটাই জানতে হবে যে সঙ্গীতের এই সুর কোন জায়গা বা কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত। মিসেস মিনার, এখন তো আপনার বিশ্বাস হয়ে গেছে যে ফার্ম হাউসে আগুন লাগাটা কোনো দুর্ঘটনা নয়, এখানে গুলি চলেছিল। গুলি। স্যার। হ্যাঁ ফ্রেডি? স্যার, পুলিশের ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী সেই সময় এখানে যারা যারা ছিল তারা সবাই আগুনে পুড়ে ছাই হয়ে গেছিল, আর তাদের হাড়গোড় যা কিছু বেঁচে ছিল এখনো সেটা তাদের ল্যাবেই রাখা আছে। তাহলে একটা কাজ করো, ওই হাড়গুলো আমাদের ফরেন্সিক ল্যাবে পৌঁছে দাও, ডক্টর শাহরুখের কাছে। হোয়াট ননসেন্স! আমার বাবা শেষকৃত্য করতে হবে। দেখুন ম্যাডাম, প্রথমে আমাদের জানতে হবে যে এক্স্যাক্টলি এখানে কি কি হয়েছিল, তারপর আপনার বাবার হাড়ের শনাক্তকরণ বাকি আছে, ততক্ষণ আপনাকে অপেক্ষা করতেই হবে। স্যার, এই দেখুন কি পাওয়া গেছে, সাইডটা একটু পুড়ে গেছে। ডিএনএ প্রিন্ট? এই হাড়গুলো তো খুব খারাপভাবে পুড়ে গেছে, এদের মুখগুলো ভালো করে বানানো যাবে? হ্যাঁ অভিজিৎ, এই ফেস কনস্ট্রাকশন সফটওয়্যারটার মাধ্যমে আমি ঘটনাস্থল থেকে যে খুলিটা পেয়েছি সেটার মুখটা তৈরি করার চেষ্টা করছি। এই দেখো। এদেরকে তো কেশববাবু অথবা শ্রীমনের মতো দেখতে নয়, এ তো প্রণয় মনে হচ্ছে। তার মানে প্রণয় সত্যি সত্যি ওই সময় পুড়ে মারা গিয়েছিল? না ফ্রেডি, প্রণয়ের মৃত্যু গুলি লাগার কারণে হয়েছে। তাহলে এই দুজনকে, বিনীত, ওদেরকে ডেকে নিয়ে এসো তো। আসুন।
এই দুটো মুখ ভালো করে দেখুন। এদেরকে চেনেন আপনারা? কখনো দেখেছেন? এদের কাউকে আমরা চিনি না। আমরা কি করে বলবো কারা এরা? স্যার, আপনার সন্দেহ একদম ঠিক বেরিয়েছে। ঘটনাস্থল থেকে আনা সমস্ত হাড়ের ডিএনএ টেস্ট বেরিয়ে গেছে। কারোরই ডিএনএ মিসেস মিনারের ডিএনএর সঙ্গে মেলেনি। তার মানে কেশবনাথ এখনো বেঁচে আছে। কিন্তু আমার বাবা কোথায় আছে? এখন অবধি ফোন কেন করলো না? আমরা খুব তাড়াতাড়ি জানতে পারবো। এখন আপনারা আসতে পারেন। আচ্ছা সারিকা, ওই ফার্ম হাউস থেকে যে ডিএনএ রিপোর্টটা পাওয়া গেছে তার কি হলো? এই ডিএনএ প্রিন্ট কোনো 25 থেকে 30 বছরের একজন মহিলার, যার কেশবনাথের সঙ্গে জেনেটিক লিংক আছে। আরও একটা ব্যাপার স্যার, এই মহিলার একটা কোনো অস্বাভাবিক রোগ আছে, একুয়াজেনিক প্লুরাইটিস। আচ্ছা, এই অসুখটা ঠিক কি? এটা এক ধরনের রেয়ার জেনেটিক ডিসঅর্ডার। এইসব রোগীদের জলে অ্যালার্জি হয়। একটুও জল যদি দেহের কোনো একটা অংশে লেগে যায় তাহলে ভয়ঙ্কর রকমের অ্যালার্জি হয়ে যায়, চুলকুনি হয়ে যায়। বৃষ্টির জল, ঘাম, এমনকি হাওয়াতে যদি একটু জলীয় বাষ্প বেড়ে যায় তাহলে রিয়াকশন হয়ে যায়। এই সমস্ত লোকেদের এত চুলকুনি হয় যে অনেক সময় চুলকুনির জন্য মৃত্যু হয়ে যায়। খুব ভয়ঙ্কর রোগ মনে হচ্ছে। এরকম পেশেন্ট বেঁচে থাকে কিভাবে? অ্যান্টি অ্যালার্জির ওষুধ খেয়ে, যাতে করে লড়ার ক্ষমতা বেড়ে যেতে পারে। এই সমস্ত রোগীকে হসপিটালে আল্ট্রাভায়োলেট বি পজিটিভ ফটোথেরাপি দেওয়া হয়ে থাকে। এই পেশেন্টগুলো জল খেতে পারে কি? খেতে পারে, কেবলমাত্র মিনারেল ওয়াটার। যদি একটুও ক্লোরিন দেওয়া জল খায় তাহলে পুরো শরীরের মধ্যে অ্যালার্জি ফর্ম করে যায়। শুধু মিনারেল ওয়াটার? নিখিল, আচ্ছা, ওকে, ঠিক আছে, অলরাইট। কি হয়েছে? লাইব্রেরিতে যে অজানা মেয়েটির লাশ পাওয়া গিয়েছিল, ওর নাম বিন্দু। ও একজন অপরাধী ছিল আর জেলে সাজাও ভোগ করেছিল। সিআইডি মুম্বাই টিম থেকে আপনার সঙ্গে সকালে কথাও হয়েছিল। ইয়েস স্যার। হ্যাঁ, বসুন না। নো থ্যাঙ্কস, ইটস ওকে। আপনারা তো বিন্দুর ব্যাপারে জানতে চাইছেন। আগে হ্যাঁ, বিন্দুর ব্যাপারে কি বলতে পারেন আপনি? এ তো আপনাদের কিমি বলতে পারবে। কিমি? কে কিমি? কিমি আর বিন্দু দুজনে একই সেলে ছিল, দুজন একই দিনে মুক্তি পায়। কিমি দেখো, আমরা তোমাকে ভয় দেখাতে বা শাসাতে আসিনি। আমরা শুধু এটা জানতে এসেছি তুমি বিন্দুর বিষয় কি জানো। আসলে বিন্দু কি? বিন্দু আমাকে টাকার লোভ দেখিয়েছিল আর বলেছিল কোনো কাজে ওর সাথে থাকতে। কি ধরনের কাজ? ওটা তো স্যার ও আমাকে বলেনি। কে দিয়েছিল কাজ? স্যার এটাও বলেনি ও আমায়। বলেছিল এটা টপ সিক্রেট। আর স্যার আমি জিজ্ঞাসাও করিনি, আমি তো শুধু টাকাটাই শুধু আমার দরকার ছিল, তাই আর জিজ্ঞেস করিনি। কোথায় গেছিলে তুমি ওর সাথে? সেন্ট্রাল লাইব্রেরি, মুম্বাই। সেন্ট্রাল লাইব্রেরি? তার মানে বিন্দু আগেও লাইব্রেরিতে গেছিল? হ্যাঁ স্যার। কেন গেছিলে তোমরা দুজনে ওখানে? স্যার বিন্দু আর আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার সেজে গেছিলাম লাইব্রেরিতে। বিন্দুর কম্পিউটার থেকে কিছু একটা জানার ছিল, আর আমি বাইরেটা দেখছিলাম যে যদি আশেপাশে কাউকে দেখতে পাই তাহলে ওকে তাড়াতাড়ি বলে দেব। আর যেটা ও জানতে চাইছিল সেটা জানতে পারলো না স্যার। স্যার, লাইব্রেরি কম্পিউটার থেকে এমন কি ইনফরমেশন নিতে চাইছিল বিন্দু? জানা নেই। এটা একদম নিশ্চিত যে ফার্ম হাউসে করা খুনের রহস্য নিশ্চয়ই লাইব্রেরিতে লুকোনো আছে। আমার প্রণয়কে ওখানে যেতে দেওয়াই উচিত হয়নি। কেশববাবুর প্রবলেমে নিজেকে জড়ানোর কি দরকার ছিল? কোন প্রবলেমের কথা বলছেন আপনি? প্রণয় আর শ্রমণা কেশবনাথজির বিজনেস অ্যাসোসিয়েট ছিলেন। কেশবনাথজি নিজের মেয়ে মিনারকে একদম ভরসা করতেন না, তাই জন্য উনি চাইতেন নিজের সম্পত্তি কোনো ট্রাস্টে রাখতে। প্রণয় আর শ্রমণা ওনাকে রাজি করানোর অনেক চেষ্টা করছিল যেন উনি নিজের মেয়ের সাথে এরম না করেন। আর মিনার কি কেশবনাথ বাবুর এই সিদ্ধান্তের কথা জানতো? আগে সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু ফার্ম হাউসে আগুন লাগার এক সপ্তাহ আগে প্রণয় আমায় বলেছিল যে
কেশববাবু নিজের সম্পত্তি ট্রাস্টে দেওয়ার কথা পাল্টে ফেলেছেন। আর তার কারণ? কারণ উনি অন্য কোনো উত্তরাধিকার পেয়ে গেছিলেন। নতুন উত্তরাধিকারী? হ্যাঁ, কেশববাবু তো উইল বানানোর আগে তার ব্যাপারে কিছু কনফার্ম করার ছিল। এই ডিএনএ প্রিন্ট কোনো 25 থেকে 30 বছরের একজন মহিলার, যার কেশবনাথের সঙ্গে জেনেটিক লিংক আছে। তার মানে ওই ডিএনএ প্রিন্ট ওই দ্বিতীয় মেয়েটার ছিল, যাকে কেশবনাথ বাবু তার সম্পত্তির ভাগিদার করতে চেয়েছিলেন। আচ্ছা, প্রণয় বাবু কি ওই নতুন উত্তরাধিকারের নাম বলেছিলেন? এটা জানার জন্যই তো উনি ফার্ম হাউস গেছিলেন সেই দিন, কিন্তু তারপর ফেরতই এলেন না। তার মানে এই পুরো কেসটা কেশবনাথ বাবুর বিষয় সম্পত্তিতে জড়িয়ে আছে, যেটা ওনার মেয়েকে নয় অন্য কোনো আত্মীয়কে দিতে চাইছিলেন। আর ওই ডিএনএ প্রিন্ট যেটা কেশবনাথের পুড়ে যাওয়া ফার্ম হাউসে পাওয়া গেল, সেটা ওই আত্মীয়রই হবে হয়তো। কারো ডিএনএ প্রিন্ট পাওয়ার ফলে এটা কি করে প্রমাণ হবে যে ওটা কেশবনাথ বাবুর আত্মীয়দের? সূর্য, মানুষ দুটো কারণে ডিএনএ টেস্ট করিয়ে থাকে। হয় সে তার সম্পর্ক প্রমাণ করার জন্য করিয়ে থাকে, আর না হলে অসুখের ব্যাপারে, জেনেটিক অসুখের ব্যাপারে খোঁজ করার জন্য করে। এখন তো মনে হচ্ছে যে কেশব নিজে ডিএনএ টেস্ট করিয়ে আত্মীয়দের পরিচয় জানার চেষ্টা করছিল। আমরা এটা কি করে জানতে পারবো যে ওই ডিএনএ প্রিন্ট কোন আত্মীয়ের? কিমি বলছিল যে বিন্দু আর ও যখন জেল থেকে ছাড়া পায় তখন দুজনেই গিয়েছিল সেন্ট্রাল লাইব্রেরিতে, কারণ কম্পিউটার থেকে কিছু ইনফরমেশন বের করার জন্য। স্যার, তার মানে ওই 25-30 বছরের মেয়েটি, যার ডিএনএ রিপোর্ট অনুযায়ী জলে অ্যালার্জি আছে, সে এই লাইব্রেরিতে কাজ করে। এক্স্যাক্টলি। মানে স্যার, আমাদের শুধু কেশবনাথ বাবু, অমন আর শ্রবণাকে খুঁজলেই হবে না, তার সঙ্গে ওই লাইব্রেরিতে কাজ করা অজ্ঞাত বংশধরকেও খুঁজতে হবে। এই কেশবনাথ বাবু, অমন আর শ্রমণাকে আমরা খুঁজবো কিভাবে? যাই হোক না কেন, ওদের তিনজনের ফোন বন্ধ আর তিনজনের ব্যাংকের অ্যাকাউন্টে ক্যাশ তোলা জমা হয়নি। কিন্তু সব কিছুর জন্য টাকার তো প্রয়োজন আছে, কেউ না কেউ তো নিশ্চয়ই ওদেরকে টাকা পাঠাতো। ব্যাস, ওদের আমরা খুঁজে নেব। কিন্তু কে স্যার? কেশবনাথ আর শ্রীমনার পরিচিত লোকেদের কথা অনুযায়ী তারা তো মারা গেছে। দয়া, এই আমন তো বেঁচে আছে, আর অভিজিৎ তো বলেইছে না, এই আমনের সেক্রেটারি বিনীতা খুব বিশ্বস্ত। স্যার, ওই 3টে মিউজিক বক্সের কি রহস্য? ওটা অমন শ্রমণার জন্য 3টে আলাদা আলাদা দোকানে কেন রেখেছিল? আমান বুঝতে পেরেছিল যে কেউ ওকে ফলো করছে, সেই জন্য ও 3টে মিউজিক বক্সে শ্রীমনার জন্য খবর পাঠিয়েছিল। দয়া, কিন্তু আমাদের খোঁজ নিতে হবে যে কেশবনাথ বাবুর সঙ্গে মিউজিকের কি সম্পর্ক আছে। আরো একটা কাজ, আমনের সেক্রেটারি বিনীতার উপর কড়া নজর রাখো, বিনীতার উপর নজর রাখো। রোজ তো এই সময়ের মধ্যে চলে আসে, আজ কোথায় থেকে গেল? স্যার, হেঁটেই এসেছে। স্যার, অটোর জন্য ওয়েট করছে। আচ্ছা। নিখিল, দেখো তো উনি কোথায় আছেন। স্যার। আরে ভাই, ওই সন্তুরটার কি হয়েছে? অলঙ্কার বাবু বলুন। আমরা সিআইডি থেকে এসেছি আর আপনার কাছে কিছু জিজ্ঞেস করতে চাই। আগে বলুন। এই মিউজিক্যাল ইনস্টিটিউটের ফাউন্ডার কেশবনাথ বাবুর ফার্ম হাউসে যেদিন আগুন লাগে সেদিন উনি 2 বার এসেছিলেন এখানে, এটা সত্যি? আগে হ্যাঁ, এই কথাটা সত্যি। সুমনা এখানে 3টে মিউজিক্যাল বক্স নিয়ে এসেছিল।
কোথায় সেই বক্সগুলো? কিন্তু এই মেয়েটার নাম সুমনা না কি সেটা আমি জানি না, কারণ আমি তাকে কখনো আগে দেখিনি। উনি এখানে বক্স নিয়ে এসেছিলেন নাকি আসেননি? একটা মেয়ে এসে তো ছিল। এখন ওই কেশবনাথ বাবু আর আমনের কথা মতো ওই বক্সটা নিয়ে চেক করে আমি আমার কাছে রেখে দিয়েছি। আমাদের ওই বক্সটা চেক করতে হবে। Sir? 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 কোথায় চলে গেল সবাই? গেছে হয়তো কোনো কাজে। আপনারা এখানে? হ্যাঁ, আমরা এখানে, কারণ আমাদের তো এটাই কাজ। অপরাধীদের ধরা। কিন্তু আমি দোষী নই। আমি সত্যি বলছি, আমি দোষী নই। আমি কিছুই করিনি। গুলি চালিও না প্লিজ। বন্দুকটা পেছনে রাখো, আমার খুব ভয় লাগে বন্দুক। আর মিথ্যে বলাতে ভয় লাগে না? আমাকে ক্ষমা করে দিন স্যার। আমি মিথ্যে বলেছিলাম স্যার যে আমি অমন স্যারের ব্যাপারে কিছুই জানি না। আমি শুধু ওই অর্ডারগুলোই ফলো করছিলাম। অমন স্যার, মিস্টার কেশবনাথ আর সুমনা ম্যাডাম এখানেই লুকিয়েছিল। এর মানে তিনজনেই এই ষড়যন্ত্রে যুক্ত ছিল। তোমার কাছে আমান আর সুমনার নাম্বার আছে? হ্যাঁ স্যার। ফোন করো, কোথায় আছে দেখো। অমন স্যারের ফোন সুইচ অফ আছে। সুমনার নাম্বার ট্রাই করো। ওনার ফোনও বন্ধ আছে। ইয়েস স্যার। কি? এই কারণে আমান, সুমনা আর কেশবনাথকে এখান থেকে উধাও করা হয়েছে? স্যার আমরা আসছি। কি হয়েছে স্যার? কিছু না সচিন, কেস ক্লোজ করার সময় হয়ে গেল। নয় না, ওদেরকেও ডেকে নিয়ে আয়। ওরা দুজন ট্রেনিং এ এসেছে, ওদের ভালো লাগবে। হ্যাঁ, লাঞ্চ টাইম হয়ে গেছে, খিদে তো পাবেই। একদম। এক্সকিউজ মি। হাই, আমার নাম নয়না। চলো একসাথে লাঞ্চ করি। দীপ্তি, লাঞ্চ করার জন্য ডাকছে। ঠিক আছে পূজা। ঠিক আছে, আমরা আসছি। ওকে। এই লাইব্রেরিটা অনেক বড়, এক্সট্রা স্টাফের প্রয়োজন ছিল না, তবু ট্রাস্টের লোকেরা তোমাদের এখানে চাকরি দিয়েছে। খুব ভালো কথা। কিন্তু আমরা তো এখানে বেশ কিছুদিনই রয়েছে ট্রেনি হিসাবে। তাছাড়া লাইব্রেরিতে এই কয়েকজনই স্টাফ নাকি আরো কেউ আছেন? না তো, আমরা এই কজনই, কাজ ম্যানেজ হয়ে যায়। থ্যাঙ্কস। আমি বাইরের জল খাই না, আমি নিজের জল নিজে ক্যারি করি। কেন? তোমার জলটা আমাদের জলের থেকে আলাদা নাকি? হ্যাঁ, এই ঘরের থেকে নিয়ে আসে, এর বাইরের জলের থেকে অ্যালার্জি হয়। জলে অ্যালার্জি? আপনারা মজা করছেন না তো? ও মজা করছে না, সত্যি বলছে। আসলে ব্যাপারটা কি বলুন তো, আমি ক্লোরিনের বাইরের জল যদি খাই তাহলে আমার মৃত্যুও হতে পারে। এইসব রোগীদের জলে অ্যালার্জি হয়। এই সমস্ত লোকেদের এত চুলকুনি হয় যে অনেক সময় চুলকুনির জন্য মৃত্যু হয়ে যায়। এই পেশেন্ট কি জল খেতে পারে? খেতে পারে, কেবলমাত্র মিনারেল ওয়াটার।
যদি একটু ক্লোরিন দেওয়া জল খায় তাহলে পুরো শরীরের মধ্যে অ্যালার্জি ফর্ম করে যায়। কি? আই এম সো সরি। নো নো, ইটস ওকে। আরে আমি তো একদম ভুলেই গেছি। এভরিবডি এক্সকিউজ মি, আমি এক্ষুনি আসছি। স্যার, নয়না সেই মেয়েটি যাকে কেশববাবু নিজের উত্তরাধিকার করতে চাইছিলেন। কি দলিল ওর হাতে চলে গেছে? ও নো, তাহলে তো ও নয়নার উপর হামলা করার যথেষ্ট চেষ্টা করবে। ডোন্ট ওয়ারি স্যার, আমরা নয়নার খেয়াল রাখছি। ইয়েস স্যার। নয়না বসো। তুমি এখন ওই লিস্টটা বানাওনি? রেজিস্ট্রারে নতুন বইয়ের স্টকের এন্ট্রি করা বাকি ছিল, ওটা কখন করবে? আমি কিছু শুনতে চাই না। তোমরা সবাই বাড়ি যেতে পারো, কিন্তু নয়না তুমি নিজের কাজটা শেষ করেই বাড়িতে যাবে। ওকে স্যার। ওহ, 11:30 বেজে গেল। এরকমই কোনো সিস্টেম হলো নাকি কাজ করানোর? এই ম্যানেজার নয়, হিটলার নয়, একজন হিটলার। কাল না আমি লাইব্রেরি কর্তৃপক্ষকে ওর নামে রিপোর্ট করব। আর কে ওখানে? সিকিউরিটি, সিকিউরিটি, কে ওখানে? কে ওখানে? কে আছে ওখানে? কে তুমি? ও তুই? আমি রাত দিন পরিশ্রমের জন্য করিনি যে আমার শ্বশুর মশাই ওনার নিজের সব সম্পত্তি ওনার কোনো দূরের আত্মীয়কে দান করে দেবেন। আমার লজ্জা করছে তোমাকে জামাই বলে পরিচয় দিতে। আর আপনি নিজের মেয়েকে ছেড়ে কোনো দূরের আত্মীয়কে নিজের সব সম্পত্তি দিয়ে দিলেন, সেটা কি ভালো ছিল? শুরু থেকে বল কি ঘটেছে। আমি ওই দুই গুন্ডাকে কেশবনাথ বাবুকে ফার্ম হাউসে মারার জন্য পাঠিয়েছিলাম, কিন্তু ওই দুজন আগুনে পুড়ে ছাই হয়ে গেল। তারপর আমি জানতে পারলাম অমন আমার কাছ থেকে কিছু লুকোচ্ছে। সেজন্য আমি ওর উপর নজর রাখা শুরু করে দিলাম। তারপর আমি জানলাম কেশবনাথ বাবু আর সুমনা ওই আগুনে পুড়ে যাননি, ওরা বেঁচে গেছিল। আর সবাই ওই উইলটা আমার কাছ থেকে লুকোচ্ছিল। আর আমন জানতে পেরেছিল তোর উদ্দেশ্যটা কি, সেই জন্য ও অন্য পথ ধরে শ্রীমনাকে ওই উইলটা কোথায় আছে সেটা বলে দিয়েছিল। আর এই চক্রান্তে ওই বিন্দু মারা গেল, যাকে তুমি শুধু এখানে এই জন্য পাঠিয়েছিলে যে ও জানতে চেষ্টা করে এই আত্মীয় কে, যে এখানে কাজ করে, তাই না? কেশবনাথের ফার্ম হাউসে কে আগুন লাগিয়েছিল? ওই আগুনটা আমি লাগিয়েছিলাম স্যার। বাকি সবার মনে হয়েছিল যে ওই আগুনে সুমনা আর প্রণয় ওই আগুনে তিনজনই পুড়ে মারা গিয়েছিল। এবার সারাটা জীবন তুই জেলের গড়াদের পেছনে বসে নিজের অপরাধের হিসেব করতে থাকবি। আর মিস্টার আমান, আপনি কেশবনাথকে সাহায্য করেছেন, ভালো কাজ করেছেন, কিন্তু সাহায্যের পদ্ধতিটা বেআইনি ছিল। আপনি খুন করেছেন বিন্দুকে। আর শ্রীমনা দেবী, আপনি এই কাজে ওকে সাহায্য করেছিলেন, তাই আপনাদের গ্রেফতার করা হচ্ছে।